হ্যালো বন্ধুরা, আমাদের চ্যানেলে নতুন একটি ভিডিওতে তোমাদের স্বাগত। চলো বন্ধুরা, আজকের ভিডিওতে কি হতে চলেছে চটপট দেখে নিই। বন্ধুরা, দেখতে পাচ্ছো নীলা রান্নাঘরে বসে নানা রকম কাজকর্ম করছে। যাক বাবা, সব কাজ হয়ে গেছে। এবার তাড়াতাড়ি জল নিয়ে আসি। জল আনা হলেই আমার এখনকার মধ্যে সব কাজ শেষ হয়ে যাবে। তারপর না হয় একটু পরে রান্না বান্না করব। এই কলসিটা না খুব পুরনো হয়ে গেছে, এবার এটাকে বাদ দিতে হবে। এমন সময় একজন মহিলা অনেকগুলো কলসি নিয়ে এসে বলল, কলসি নেবে নাকি? কলসি, আমার কাছে খুব ভালো ভালো কলসি আছে। হ্যাঁ গো, নেবো নেবো, কলসি আমার লাগবে গো। নেবে? নাও নাও, দেখো কি ভালো ভালো কলসি এনেছি। হ্যাঁ তাই তো, কলসিগুলো তো বেশ ভালো। নাও নাও নাও, তাড়াতাড়ি পছন্দ করো, দেখো সব কটাই খুব ভালো। তা তোমার কলসির দাম কত? আরে দাম নিয়ে অসুবিধা হবে না, তুমি শুধু পছন্দ করো। আমার তো এই কলসিটা বেশি পছন্দ হচ্ছে, আবার এটাও বেশ ভালো লাগছে। কি গো, এই দুটোর দাম কত? ওই তো, ওইটা যেটা তোমার কোলের ওপরে ওটার দাম 250 টাকা, আর ওই যে নিচেরটা ওটা হলো 350 টাকা। ওরে বাবা, দুটোর দামের মধ্যে 100 টাকা হেরফের! কি গো, যেই দেখলে এই কলসি দুটো আমার পছন্দ হচ্ছে অমনি দাম বাড়িয়ে বললে নাকি? না গো, এই কলসি দুটো খুব ভারী, তাই এদের দামও বেশি। তাহলে থাকবো, আমার আর তোমার কাছ থেকে কলসি নেওয়া হলো না। তুমি বরঞ্চ এসো, সকাল বেলায় বৌনির সময় তোমার কাছে এলাম আর তুমি ফিরিয়ে দিচ্ছ। নাও না গো একটা কলসি। না গো, এত দাম দিয়ে কলসি কেনার ক্ষমতা আমার নেই। শোনো, তাহলে তুমি এই কলসিটা নাও, এটার দাম মাত্র 50 টাকা। এই কলসিটা? না না না, এটা কেমন পুরনো পুরনো লাগছে। আরে নাও নাও, কম পয়সায় ভালো কলসি। এই যে শোনো না, তোমার কাছে কম দামে আর কোনো কলসি নাই? থাকলে দাও না গো। না গো, আমার কাছে এই একটাই আছে, তবে এটা নিতে পারো, খুব ভালো। ঠিক আছে, এটাই দাও। এটা আমার খুব বেশি পছন্দ নয়, তবে দামটা কম তো, তাই নিয়ে নিলাম। এরপর নীলা ওই নতুন কলসিটা কোলে নিয়ে ভাবছে, যাই, আজকে এই নতুন কলসিটা নিয়েই জল নিয়ে আসি। ওরে বাবা, ব্যথাটা কি বেড়েছে! ইস, যা কোমরে ব্যথা হয়েছে! কেউ যদি জলটা এনে দিত না, খুব ভালো হতো, কিন্তু সে তো হওয়ার নাই। যাই, কষ্ট মষ্ট করে আমি জলটা ভরে নিয়ে আসি। যাই, আগে ঘর থেকে গায়ে একটা চাদর দিয়ে আসি, বাইরে বেশ হালকা হালকা ঠান্ডা পড়ছে। এরপর নীলা গায়ে চাদর দিয়ে বাইরে এসে কলসি নিতে গিয়ে দেখে কলসি ভর্তি জল। আরে, কলসিতে জল কে আনলো? দিদি ভাই, ও দিদি ভাই। হ্যাঁ রে নীলা, বল। ও দিদি ভাই, তুমি কলসিতে কি জল এনেছো? ওরে নীলা, আনতে পারলে তো ভালোই হতো, কিন্তু পাটা এমন ভাবে মচকে গেছে যে বাড়িতেই কোনো মতে হাঁটাচলা করছি, আর বাইরে গিয়ে এক কলসি জল আনবো, সে কি করে সম্ভব বল? ও দিদি ভাই, তুমি জল আনোনি? তাহলে কে আনলো কে জানি। যাই হোক, আমার তো ভালোই হলো। পরের দিন নীলা রান্নাঘরে কলসিটার পাশে বসে ভাবছে, বাড়িতে চাল একদম বাড়ন্ত, তোতাটি আর বাবাকে বলতে একদম মনে নেই। যদি এখন বলি চাল বাড়ন্ত, চাল না আনলে আজকে আর ভাত রান্না হবে না, ইস, আমাকে তো খুব বকা দেবে। কিন্তু উপায় কি? যাই, বলি, বেলা তো হয়ে গেল, ভাত বসাতে হবে। এত কিছু ভাবার পর নীলা যেই না ওঠার জন্য পাশ ফিরেছে, তখন দেখে কলসি ভর্তি চাল। আরে, কলসি ভর্তি চাল কোথা থেকে এলো? আর এই কলসিতে তো আমি জল রাখি, চাল আসলো কি করে? কি জানি, মনে হয় দিদি ভাই রেখেছে, আমি খেয়াল করিনি। যাই হোক, ভাতটা চাপিয়ে দিই। নীলা, ও নীলা, কি করব বল? কয়দিন পায়ের যা ব্যথা, তোকে তো রান্নাঘরের তেমন কোনো কাজই করে দিতে পারছি না। করছো না মানে? দিব্যি তো এক কলসি চাল এনে রেখে দিয়েছো। তুমি যদি চাল এনে না রাখতে, এখন তোমার ঠাকুরপুর কাছে আমাকে খুব বকা খেতে হতো। তুই যে আজকাল কি বলিস না, আমি কিছুই বুঝি না। এরপর রাতের বেলায় নীলা রান্নাঘরে কলসির পাশে বসে ভাবছে, ইস, কি বড়ি দিয়ে আর শীতের সব সবজি দিয়ে গরম গরম তরকারির ঝোল খেতে ইচ্ছা করছে। সব সবজি তো আছে, কিন্তু বড়ি কোথায় পাই?
তখন নীলা কলসির দিকে তাকিয়ে দেখে কলসি ভর্তি বড়ি। ও মা, কলসি ভর্তি বড়ি কোথা থেকে আসলো? এরপর নীলা তো রীতিমতন চিন্তায় পড়ে গেল। নীলা, এই নীলা, কি রে, একা একা কি ভাবছিস? জানো দিদি ভাই, এই কলসিটা না যেদিন থেকে কিনেছি সেই দিন থেকেই কেমন কেমন ঘটনা ঘটছে। আমি যখনই মনে করছি এই জিনিসটা আমার দরকার, তখনই ওই কলসিটাতে সেই জিনিস ভরে যাচ্ছে। সেদিন জল, তারপরে চাল, আজকে আবার বড়ি। কি বলিস রে? তাহলে তো বেশ ভালো হলো। অনিলা, কই দেখি তো, তুই এখন কিছু চা, দেখি তোর কলসি ভর্তি সেই জিনিস আসে নাকি। ইস, এখন আমার কি চিড়ে ভাজা খেতে ইচ্ছা করছে। কই রে নীলা, কিছুই তো এলো না। হ্যাঁ দিদি ভাই, তাই তো ভাবছি। অনিলা, তুই ভালো করে ঘুমা। কি সব যে উল্টাপাল্টা বলছিস তুই, কি জানি কি হচ্ছে, কিছুই বুঝতে পারছি না। পরের দিন নীলা রান্নাঘরে এসে ভাবছে, ইস, রেবা বৌদির ভাগ্য কত ভালো, দাদা কত গয়নাগাটি বানিয়ে দেয়, আর আমার কবে থেকে গলায় একই হার, কানে একই দুল, কোনোদিন বলেও না নীলা চলো তোমায় কিছু বানিয়ে দিই। কিছুক্ষণ পর হঠাৎ নীলার মনে পড়ে কলসির কথা। ই মা, আমি তো আবার রান্নাঘরে বসে গয়না চাইছি, দেখি তো কলসিটা আবার গয়নায় ভরে গেল নাকি। ওহো, কি আবার ভাবনা, কলসি ভর্তি নাকি গয়না আসবে। না, তাও একবার দেখি তো কলসিটাকে। এই ভেবে নীলা যেই না কলসির দিকে তাকিয়েছে, নীলা দেখে কলসি ভর্তি গয়না। ওরে বাবা, একে দেখছি। কি গো, শুনছো? দিদি ভাই, ও দিদি ভাই, কোথায় গেলে? এদিকে আসো, শিগগিরই এসো। কি হলো, কি হলো? কোনো বিপদ হলো নাকি? আরে না গো, না। তাহলে তো চিৎকার চেঁচামেচি করছো কেন? আরে নীলা, কি হলো রে? ও দিদি ভাই, ওই যে কলসির দিকে দেখো। তারপর গৌরী আর রতন তো এক কলসি গয়না দেখে পুরো অবাক। ও নীলু, করেছো কি? তারপর নীলা তো সমস্ত কথা রতনকে বলল। হ্যাঁ গো ঠাকুরপো, নীলা তো আমাকেও এ কথা আগে বলেছিল, কিন্তু নীলা তখন কি যেন চেয়েছিল, কিন্তু সেটা কলসি তার এসেছিল না। তাই আমি আর এই বিষয়ে খুব একটা গুরুত্ব দেইনি, ভেবেছি নীলার মনের ভুল। ও দিদি ভাই, আমার কি মনে হয় বলো তো, আমার যেটা সত্যিই দরকার আর যেটা পাওয়ার জন্য আমার মন কেমন কেমন করে, সেটাই মনে হয় এই কলসিতে আসে। কেননা সেদিন কিন্তু চিড়ে ভাজা আমার দরকার ছিল না, আর আমার মন থেকেও চাইছিল না, সেজন্যই মনে হয় আসেনি। তাই হতেও পারে। ও নীলু, তাহলে এই কলসি ভর্তি গয়নাগাটি নিয়ে কি করবে? কি আবার করব, মা লক্ষ্মী যখন কৃপা করেছে, তখন কি এই কলসি আমি ফিরিয়ে দেবো নাকি? এই কলসি আর এই গয়নাগাটি আমি খুব যত্ন করে রাখবো। হ্যাঁ হ্যাঁ নীলা, তুই ঠিকই বলেছিস। আর শোন নীলা, এসব কথা কিন্তু পাঁচকান করার কোনো দরকার নেই। হ্যাঁ হ্যাঁ দিদি ভাই, তুমি একদম ঠিক কথা বলেছো। ঠিক আছে, তোমাদের যেটা ভালো লাগে, যেটা মনে হয় সেটাই তোমরা করো। আমাকে কিন্তু এর মধ্যে আর ডেকো না। এরপর নীলার কত কি দরকার পড়ে, আর নীলা কলসির পাশে বসে মনে মনে ভাবে, কিন্তু আর কোনোদিনই কলসির মধ্যে কোনো জিনিসই আর আসে না। হে ঠাকুর, আমি কি দোষ করলাম যে তুমি আমার থেকে মুখ ফিরিয়ে নিলে?